হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে হুন্ডের নীতি। সো হুন্ডের নীতি হইতাছে কোনো একটা ইলেকট্রনের যদি বিন্যাস করো তাহলে সেই ইলেকট্রন বিন্যাসের অনেকগুলো অরবিটাল থাকে বা উপশক্তি স্তর থাকে। যেমন হইতাছে টুপি টুপি একটা অরবিটাল বা টুপি একটা উপশক্তি স্তরের তিনটা অরবিটাল আছে। এখন হুন্ডের নীতি বলে যে যখন একই উপশক্তি স্তরের আন্ডারে যে একই সমশক্তি সম্পন্ন অরবিটাল, অর্থাৎ এই যে এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, তিনটা অরবিটাল কিন্তু সমশক্তি সম্পন্ন। এই যে এখানে যদি এস অরবিটাল থাকে এটা কিন্তু আর এটা কিন্তু সমশক্তি না। 2s হচ্ছে আলাদা অরবিটাল, 2p হচ্ছে আলাদা অরবিটাল, সুতরাং এরা সমশক্তি না। বাট এটা পি এক্স পি ওয়াই পি জেড এরা কিন্তু সমশক্তি সম্পন্ন অরবিটাল। এ কারণ হুন্ডের নীতিতে বলে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, এটাই হচ্ছে হুন্ডের নীতি। কিভাবে প্রবেশ করবে? যখন সমশক্তি সম্পন্ন অরবিটাল থাকে তখন ইলেকট্রন সর্বোচ্চ অযুগ্ন ভাবে প্রবেশ করবে। অযুগ্ন বলতে মানে জোড়াভাবে না, সিঙ্গেল ওয়েতে প্রবেশ করবে। যেমন হুন্ডের নীতি অনুযায়ী এটা একটা সমশক্তি সম্পন্ন তিনটা অরবিটাল আছে। এখন যে ইলেকট্রন প্রবেশ করবে সবার আগে পি এক্সে একটা প্রবেশ করলো। আমার আছে হচ্ছে 6টা ইলেকট্রন। তো 6টা ইলেকট্রন শুরুতেই কিন্তু দুইটা দুইটা করে ঢুকে নেয়। প্রথমে একটা ঢুকছে, পরে আরেকটা ঢুকছে, পরে আরেকটা ঢুকছে। এখন হুন্ডের নীতি হইতাছে এভাবে সর্বোচ্চ অযুগ্ন ইলেকট্রন গুলা প্রবেশ করবে এবং বাকি যে অযুগ্ন ইলেকট্রনগুলো আছে সেগুলো হচ্ছে তার বিপরীত আকৃতিতে বা বিপরীতভাবে প্রবেশ করবে। অর্থাৎ এটা যদি উপরের দিকে ইলেকট্রন প্রবেশ করে তাহলে তিনটার পর পরবর্তীতে প্রবেশ করবে যখন, তখন হচ্ছে বিপরীত দিক থেকে আসবে, অর্থাৎ এভাবে নিচে নামবে। এখানের ক্ষেত্রে সেম নিচে নামবে, এখানের ক্ষেত্রে সেম নিচে নামবে। টোটাল মিলে 6টা ইলেকট্রন হয়েছে। এটাই বোঝায় হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি বলতেই বোঝানো হয় যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো সর্বোচ্চ অযুগ্ন ওয়েতে প্রবেশ করবে, অর্থাৎ একটা একটা করে সিঙ্গেল ইলেকট্রন প্রবেশ করবে। তারপর যখন সিঙ্গেল ইলেকট্রন প্রবেশ করা হয়ে গেছে, পরবর্তীতে যে বাকি ইলেকট্রনগুলো থাকে সেগুলো হচ্ছে বাকি জায়গাগুলোতে বসে যাবে, কিন্তু এর বিপরীত ওয়েতে। যেমন এখানে যেহেতু উপরের সাইড দিয়ে আসছিল, তাহলে পরেরগুলো নিচের সাইড দিয়ে আসবে। আবার শুরুতে যদি নিচের সাইড দিয়ে আসে, প্রথমে অযুগ্ন ইলেকট্রনগুলো যদি নিচের সাইড দিয়ে আসে তাহলে পরবর্তীতে উপর সাইড দিয়ে আসবে, অর্থাৎ বিপরীতভাবে তারা ইলেকট্রনগুলো প্রবেশ করবে। আবার যদি আমাদের কাছে 5টা ইলেকট্রন থাকে তাহলে এভাবে প্রবেশ করবে। প্রথমে একটা অযুগ্ন, পরে আরেকটা অযুগ্ন, পরে আরেকটা অযুগ্ন। এখন অযুগ্ন ইলেকট্রন প্রবেশ করার ক্ষমতা শেষ। এখন বাকি যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলা প্রথমে যে ইলেকট্রনগুলো প্রবেশ করেছিল তার বিপরীত ওয়েতে আসবে, অর্থাৎ এখানে একটা। টোটাল মিলে আমার 5টা ইলেকট্রন হয়ে গেল। সো এটা যেভাবে প্রবেশ করছে এই প্রবেশ করার নীতিকেই আর কি হুন্ডের নীতি বলা হয়। আর হুন্ডের নীতি কোথায় কাজে আসে? হুন্ডের নীতি আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করতে কাজে আসে। আর ইলেকট্রন বিন্যাস হচ্ছে কেমিস্ট্রির কোর ফান্ডামেন্টাল। সো হুন্ডের নীতি শেখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আশা করি হুন্ডের নীতিটা সবাই বুঝতে পারছো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।